যদি আপনি ধরতে পারেন না যে সেটা বুঝবেন। ওকে ফাইন, সো আমরা ক্লাসে ফোকাস করি। সো এটা হচ্ছে আমাদের রিয়াকশন নাম্বার 3। দেন হচ্ছে আমাদের XYZ লেভেল, XYZ এটা যে কোনো লেভেল হতে পারে। সো আমরা লেভেল কখন হবে, যখন আমাদের লেভেল আইডেন্টিফাই করা হয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত আপনাদেরকে আমি জাস্ট রিয়াকশনটা ধাপে ধাপে দিয়ে যেতেছি, ঠিক আছে, এটা এক ধাপে দিয়ে যেতেছি। সো যখন মার্কেটে যাই এইভাবে যদি ধরতে না পারেন, আমি আরেকভাবে ধরা যায় ওইটা, আবার যদি না ধরতে পারেন তাহলে ওইটা আবার মানে সহজভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন আপাতত এইভাবে দিয়ে দিচ্ছি, যেটা মেইন রিয়াকশন ওটা দিয়ে দিতেছি, ওটা একটু সহজ করে দিব মার্কেটিং কিভাবে ধরবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, দুই রকম ভাবে আছে রিয়াকশন, কোনো প্যারা নেই না। আপাতত এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে রিয়েল রিয়াকশন, এটার থেকে একটু নর্মাল করা যায় আবার, ঠিক যদি যদি আপনাদের মাথায় যদি ব্রেন থাকে তাহলে পারবেন, না হলে আমি করে দিতে হবে আর কি। তো চলেন রিয়াকশনের ফোকাস করি। লাস্ট অফ হচ্ছে আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের একটা, হ্যাঁ বলেন। তাহলে ভাই একটু সহজ করে দেন। না না, এখন যেটা এটা তো রিয়েলটা, এটা তাকে আপনার নিতে হবে, তারপরে না সহজটা করা যাবে, এটা তাকে মাথায় ঢুকাইতে হবে, এটা হচ্ছে মূল রিয়াকশন, বুঝলেন নাই? যেভাবে দেওয়া আছে ওইভাবে দিতেছি। দেখেন ফার্স্ট অফ অল আমাদের ক্যান্ডেল কি হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়ে ক্যান্ডেল এখানে মানে ধরেন একটা লেভেল, আমাদের লেভেল আইডেন্টিফাই করা হয়ে গেছে। তারপরে মার্কেট এখন নিচে টাইম স্পেন্ড করতেছে, হ্যাঁ। তারপরে আমি কি হচ্ছে লেভেলটা কি করলো, ব্রেক করছে, ব্রেক করে ধরেন উপরে গেল, উপরে যে একটু টাইম স্পেন্ড করে এই যে কোনো একটা জায়গা থেকে একটা পুশ আসছে, একটা পুশ আসছে, ধরেন এই জায়গাটা থেকে একটা পুশ আসছে, ঠিক আছে, এই জায়গাতে একটা পুশ আসছে ডাউনে, মার্কেট ডাউনে এখন লেভেলের নিচে, লেভেলের নিচে, মার্কেট লেভেলের নিচে বরং উপর উপর মার্কেট টাইম স্পেন্ড করতে পারে, স্বাভাবিক। মার্কেটের স্ট্রাকচার বা মার্কেটের এটা ধরন, যে মার্কেট এরকম বায়ার সেলার ফাইট করবে, এটা একটা ধরন। ধরুন আবার কি করলো, মার্কেট উপরে গেল, উপরে যে পজিশন থেকে ফার্স্ট যেখান থেকে পুশ আসছে ওইটার এক পিক বা দুই পিক থেকে, আর উপর থেকে বা নিচ থেকে বা ওই জায়গা থেকে আবার একটা পুশ আসবে, এসে মার্কেট নিচে ক্লোজিং। সো কিরকম হবে জিনিসটা একটু বুঝেন, আমি আমার এখানে ডক হয়। সো ক্যান্ডেল ওপেন হয়েছে, হ্যাঁ, ওপেন হয়ে কি করলো, এখানে টাইম স্পেন্ড করলো, করার পর মার্কেট এখানে ধরুন লেভেলটা আইডেন্টিফাই আমাদের হয়ে গেছে। ধরুন মার্কেট কি করছে, এখান থেকে একটা পুশ দিয়েছে, এই লেভেলটার কোনো আগে তো আইডেন্টিফাই করে, এখন কি করছে, মার্কেট উপরে গেছে, উপরে এই একটা পজিশন থেকে কি করলো, একটা পুশ দিয়েছে লেভেলের নিচে, মার্কেট আবার লেভেল নিচে টাইম স্পেন্ড করতেছে, করে আবার মার্কেট উপরে গেছে, উপরে টাইম স্পেন্ড করতেছে, তখন এই লেভেল বা লেভেল এক পিক বা দুই পিক এর আশেপাশে গেলে তখন এখান থেকে আরেকটা পুশ দিয়েছে, মার্কেট লেভেলের নিচে টাইম স্পেন্ড করে এখানে ক্লোজ দিয়ে দিচ্ছে। ভাই আশেপাশে বলতে উপর বা নিচ থেকে যে কোনো জায়গা থেকে, তাই না? মানে এই সেম জায়গা থেকে হইতে পারে, বা এক পিপ বা দুই পিপ উপর বা নিচ থেকে হইতে পারে, এক পিপ বা দুই পিপ উপর বা নিচ থেকে, মানে মূলত হচ্ছে সেম জায়গা থেকে, এটা সেম জায়গা থেকে যদি না হয় তাহলে এক পিপ বা হচ্ছে দুই পিপ, বুঝতে পারছেন? 3-4 পিপ হলে হবে না ভাই নাকি? হ্যাঁ, 3-4 পিপ হলে কি হবে? না না 3-4 পিপ না, এক পিপ বা দুই পিপ, 3-4 পিপ তো অনেক অনেক ইয়ে হয়ে যায়, লং হয়ে যায়, ওটা ওই আর প্রথম রিয়াকশন হয়ে যায়, বুঝলেন? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার হয়েছে? বলেন, কারণ কোশ্চেন আছে এটার মধ্যে? আরে ক্লোজ দেওয়ার আগে নরমাল ভাবে হ্যাঁ, লেভেলের closing, উপরে হ্যাঁ। যে মার্কেট শুনুন, নিচে এসে মার্কেট ক্লোজ দিলে কি হবে? এরকম 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 করতে পারে, এটা মার্কেটের খাচ্ছত, বাংলা ভাষায় খাচ্ছত একটা কথা আছে না, খাচ্ছত বাংলা, এটা করবে মার্কেট, টাইম স্পেন্ড করবে মার্কেট, বাট যখন ক্লোজ দিবে ধরুন উপরে থেকে, মানে পুশটা আমাদের লাগবে, পুশ মার্কেট ক্লোজিং লেভেলের নিচে দিবে বা লেভেলে দিবে, সেটা হচ্ছে অন্য হিসাব, বাট পুশটা আমাদের দেখতে হবে, পুশটা কই থেকে আসতেছে, ঠিক আছে। আপনাদের এখন তো হচ্ছে পুশ গুলা, প্রথম পুশ যেখানে এখান থেকে আসতে মার্কেট নিচে এসে টাইম স্পেন্ড করছে, এটা করতে পারে মার্কেট, আবার উপর ব্রেক করে গেছে, ব্রেক করে আবার ওই লেভেল থেকে বা লেভেল অ্যাক্টিভ বা অ্যাক্টিভ উপর থেকে বা অ্যাক্টিভ নিচ থেকে আবার পুশ দিয়ে মার্কেট লেভেল নিচে এসে টাইম স্পেন্ড করে ক্লোজিং দিয়ে দিচ্ছে, শেষ। সো পরের ক্যান্ডেল আমাদের রিভার্সাল, কি ক্যান্ডেল আসবে, রেড কালার ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, একটু জোরে কথা বলে ফেলেন। এখানে যে পুটটা আসবে, এই পুটটা কি ওই 5 ফিটের উপরে থাকতে হবে, মানে 5 ফিট ব্রেক করতে হবে? না 5 পিপ তো এখানে কিছু না ভাই, 5 পিপের তো রিঅ্যাকশনের মধ্যে কিছু না, মানে এটা হচ্ছে যে আপনার, আমি বলি 5 পিপ যেটা, সেটা হচ্ছে আপনার পজিশন, যেটা হচ্ছে আপনার ধরুন রিঅ্যাকশন হয়ে গেছে, ঠিক আছে, ধরুন রিঅ্যাকশন হয়ে গেছে, হওয়ার পর মার্কেট এখন এখান থেকে এরকম নিচে গেল, নিচ থেকে একটা পজিশন তৈরি করলো, এখানে বায়ার্সের পজিশন, এখানে সেলার পজিশন, তাহলে এখান থেকে একটা পুশ দিছে না আমাদের, কারণ এখান থেকে একটা পুশ দিছে, পুশের সাথে সাথে কি 5 পিপ যদি একসাথে ব্রেক করে তাহলে আমরা এখানে পজিশন পাইতেছি একটা, তারপর আমাদের রিঅ্যাকশনের একটা কি, এখান থেকে একটা রিঅ্যাকশন পুশ আসছে, এখানে সেলার্সের লেভেল পাইতেছি, ঠিক আছে, তারপর নিচে এসে ক্লোজ দিছে, সো এটা আমরা পাইতেছি না, এটা তো আমরা পাইতেছি, পজিশন তো এটা আমাদের ফার্স্ট ক্লাসে ধরে নিছি, ঠিক আছে। এখন আমরা জাস্ট রিঅ্যাকশন কি দেখবো,
হ্যাঁ বলেন। এটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে এই যে প্রথম যে পুশটা এবং যে সেকেন্ড পুশটা, এটা কি প্রথম পুশের থেকে সেকেন্ড পুশটা আপ থাকতে হবে? না না, উপরে থাকতে হবে? মূলত হবে এটা হবে যে সেম, মানে সেম সেম থাকতে হবে, ঠিক আছে? সেম সেম যদি না হয়, এক পিপ উপরে বা এক পিপ নিচে জায়গা থেকে ভালো হবে। জানা এটা যাচ্ছে? কি সেকেন্ডটা এক পিপ উপরে না যে ধরেন কোনটা একটা আমি এখান থেকে ধরেন এখান থেকে একটা পুশ নিচে আসছে, ঠিক আছে? পরেরটা আবার এই লেভেল থেকে, মানে এই পুশ যেখান থেকে আসছে এখান থেকে আসতে হবে হয়তো এক পিপ নিচে বা এক পিপ উপরে, এই লেভেলের এক পিপ নিচে বা এক পিপ উপর থেকে পুশটা আসতে হবে, এইটাই, এইটুকুই। মানে প্রথম পোস্ট যদি 50 না আসে, পরের পোস্ট 49 বা 51 হুম, 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 এরকম আর কি চলবে। হুম, হুম। হ্যালো মানে হাবিব ভাই, বলেন, শুনতেছি। কথা হলো যে এই উপর থেকে যে ফুটটা দিল, ঠিক আছে, এই ফুটটা যদি লেভেলের উপরে মানে উপরে একটা ফুটটা দিল, পরে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে লেভেলের। হ্যাঁ হবে, সমস্যা লেভেলে নিচে ক্লোজ দিলে হবে। ধরেন এরকম আর কি, আমি বুঝছি যে ধরেন লেভেলে গেছে, দেখা যায় বুঝছি আপনার কথা। লেভেলে ওই এই লেভেলে গেল, তারপরে একটা পুশ আসছে, আইসা মার্কেট এরকম ক্লোজ দিয়ে দিয়েছে, এরকম তো। ফুটিয়া লেভেলের উপরে আসছে, কিন্তু পরে আস্তে 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 করে নিচে লেভেল, মানে পুশ দিছে, পুশ দিয়া লেভেল উপরে ছিল, পুরো আস্তে নিচে যায় ক্লোজ দিয়ে দিয়েছে, তাও হবে। আর এটা মনে বুঝাইছে কি জায়গায়, যে আমাদের এই পয়েন্টটাতে এখানে মার্কেট কি বুঝে যে আমরা বায়াস, এই যে একটু দেখেন এখানে আমি আবার একটু ড্র করে বুঝাই, এখানে ভিতর থেকে ক্লিয়ার করে দিলে আপনারা ভালো করে বুঝবেন। কারণ এটা হচ্ছে ক্যান্ডেল, হ্যাঁ, মার্কেট এখানে কি করছে, বায়াস সেলার্স ফাইট করতেছে, বায়াস উপরে যেতে চাইতেছে, সেলার্স নিচে রাখতে চাইতেছে, কোনোভাবে বায়াস কি করছে, লেভেলের ব্রেক করে ওইখানে গেছে, ঠিক আছে? সো ওইখানে আবার টাইম স্পেন্ড করছে, ওই জায়গা থেকে একটা সেলার পুশ আসছে, বায়ার বলতে আসছে যে উপরে থাকবে, বাট সেলার বলতেছে না আমি এখানে থাকবো, আমার পরের ক্যান্ডেল আমার আসবে। সো আবার বায়ার সেলার ফাইট করতেছে এখানে নিচে, আবার উপরে গেছে বায়ারসে। সো আবার এখান থেকে যখন এই লেভেলে গেছে, মানে এই লেভেলে আমাদের আগে আমরা দেখছি এখানে সেলার্স আছে, যখন আবার এই জায়গায় গেছে, আবার সেলার্স এখান থেকে পুশ আবার লেভেলের নিচে। তার মানে আমাদের এখানে কি, যে এখানে একটা লেভেল আছে আমাদের পজিশন, একটা লেভেল আমরা আইডেন্টিফাই করা হয়েছে আগে, ধরুন 10 রাউন্ড নাম্বার ছিল এখানে, 10-এর জন্য এখানে কি হয়েছে, ফাইট হয়েছে, ফাইট হওয়ার পর কি করছে, এটার জন্য এখন রিয়াকশন হয়ে গেছে, যে আমাদের চাইছে যে মার্কেটের নিচে রাখার জন্য। সো এখানে সেলার এটা দিচ্ছে, সিম্পল করে আমাদের এখানে সেলারে আসবে, সেম পয়েন্ট থেকে পুশ আসতেছে, মানে আমাদের এখানে পুরো এরিয়াটার মধ্যে সেলার্স আছে, বুঝতে পারছেন? আপনার এগুলো প্রত্যেকটা দেশে কিন্তু সুন্দর করে খাতায় লিখবেন, বুঝছেন? এগুলো কিন্তু আপনাদের জন্য ভালো, লিখে রাখতে পারলে আপনাদের জন্য ভালো। আশা করি কারো কোশ্চেন আছে, বলেন, কোশ্চেন করলে ক্লিয়ার করে নেন। মাথায় রাখেন কোনটা কত নাম্বার, ভাই লিখে রাখেন, কোনটা কত নাম্বার রিয়াকশন, এগুলো খাতায় লিখে রাখেন, তো মনে থাকবে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ভালো করে রিয়াকশন লিখে রাখেন, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। 2 নাম্বার রিঅ্যাকশনে যে দ্বিতীয় পুশটা দিবে, ওই দ্বিতীয় পুশটা কি অবশ্যই উপর থেকেই আসতে হবে? দ্বিতীয় পুশ বলতে পুশটা একটাই আসবে। না, প্রথমে যে পুশ দেওয়ার পরে যে লেভেলের নিচে নিয়ে আসলো, পরবর্তীতে আবার যখন উপরে যাবে, উপর থেকে যে পুশটা দিবে, এটা তো হচ্ছে প্রথম রিঅ্যাকশন, 1 নাম্বার রিঅ্যাকশন, যেটা হচ্ছে যে দুইটা উপর থেকে দুইটা পুশ আসবে, উপর থেকে দুইটা পুশ আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মূলত, আমি বলি শোনান, এটা হচ্ছে মূলত আমি ফার্স্ট টাইমে বলছি যে ক্যান্ডেল প্রথম পুশটা আসবে নিচ থেকে, পরের পুশটা আসবে উপর থেকে। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে, প্রথম পুশটা আসবে উপর থেকে, পরের পুশটা নিচে থেকে আসবে, ঠিক আছে? এখন আমি যতটুকু মার্কেট প্র্যাকটিস করে পাইছি, আমি প্রথম যেটা দেখাইছি যে প্রথম পুশ নিচ থেকে আসে, পরের পুশ উপর থেকে আসে, ওটার মধ্যে অ্যাকুরেসি ভালো থাকে। পরে যেটা আমরা, মানে আপনি যেটা কোশ্চেন করতে সেলিম ভাই কোশ্চেন করছে, আর কয়েকজন কোশ্চেন করছে, সো ওই জিনিসটা হয় কি, মানে প্রথম পুশ আপনার নিচ থেকে আসে, পরে পুশ উপর থেকে আসে, সো এটা মানে তেমন একটা ইয়ে করে না, কাউন্ট করে না, তেমন কাজ করে না, ঠিক আছে? তখন ওই যে ধরেন আমার সেকেন্ড সেলার থাকে এখানে পজিশন, মার্কেট এখানে ক্লোজ দিচ্ছে, তখন এখানে একটা গ্যাপ থাকে না, গ্যাপটা মার্কেট কভার করার ট্রাই করে, বুঝছেন? সো তারপরে এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, দেখেন আপনাদের অ্যাকুরেসি কিরকম পান। আমার থেকে আমি এটা তো বেটার পাইনি, বিধে আমি ওটা দেই না আপনাদের, ওইটা কাউন্ট করি না, আমি ওইটা কাউন্ট করি কারণ এটা বেটার। আচ্ছা ভাই, আমরা ওইদিকে না যাই, মানে ওই উল্টোপাল্টা দিকে না যাই। ভিডিও চলতেছে তো। আচ্ছা সেকেন্ড আমরা আমার 3 নাম্বারটা শেষ, হ্যাঁ? আমাদের 3 নাম্বার রিঅ্যাকশন, কারো কোশ্চেন আছে আর? না ভাই। আচ্ছা তাহলে আমরা 4 নাম্বারে যাই। তো 4 নাম্বারটাও দেখেন একটু, এটা তো কাজের না, তারপরে দিয়ে দিই। 3টা হচ্ছে কাজের, 3টা হচ্ছে কাজের, এটা তো কাজের না, তারপর আমি দিয়ে দিই। X Y Z, সো দেখেন
ওপেন হবে, হ্যাঁ ওপেন হয়ে এখানে বুঝে দিয়েছে যে আমাদের সেলার্স এখানে মানে বায়াস যত উপর চাইতেছে সেলার্স এখানে নিচে রাখতে চাইতেছে, মানে বায়াস এখানে স্ট্রং হয়ে গেছে, সেলার্সও এখানে স্ট্রং, ঠিক আছে। তো কি করবে বায়াস, কি করবে এখানে উপরে নিবে, ঠিক আছে। উপরে যে কোনো একটা জায়গা থেকে একটা পুশ আসবে ক্যান্ডেল এখানে ইয়ের নিচে, লেভেলের নিচে, আবার নিচে টাইম স্পেন্ড করতেছে, আবার উপরে গেছে, উপরে টাইম স্পেন্ড করতেছে, আবার যে কোনো একটা জায়গাতে একটা পুশ আসবে লেভেলের নিচে, ঠিক আছে। যখন ধরেন ক্যান্ডেল আর আছে 5 সেকেন্ড বা হচ্ছে ধরেন আছে 3 সেকেন্ড 2 সেকেন্ড, হ্যাঁ তখন এরকম একটা হবে মার্কেট উপরে গেছে, উপর থেকে লাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড একটা পুশ দিয়ে ক্যান্ডেলের নিচে নিচে বা লেভেল এসে ক্লোজ দিতে পারে। লাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ডে উপরে যাবে, উপর থেকে আইসে এরকম ক্লোজ উপরে যায়, মানে উপরে যাবে আর কি, হ্যাঁ বা 5 সেকেন্ড বা 5 সেকেন্ড আছে মার্কেট বা 10 সেকেন্ড আছে উপরে গেছে, সো লাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড এরকম এসে ক্লোজ। তো জিনিসটা কিরকম হবে একটু বুঝেন, আবার ওই ছেলে ড্র করে বুঝাই দেয় এরকম ভাবে, এই জিনিসটা তো দেয় না ভাই, এটা আমার নিজের বানানো জিনিস, যেভাবে বুঝাই দেয় ভিতরে। দেখেন মার্কেট ওপেন হয়েছে, টাইম স্পেন্ড করতেছে নিচে, উপরে গেছে, ঠিক আছে। উপর যে কোনো জায়গাতে একটা পুশ আসে, আইসা মার্কেট, হ্যাঁ মানে উপর থেকে যে কোনো জায়গাতে দুইটা পুশ আসবে, আসার পর মার্কেট নিচে টাইম স্পেন্ড করতেছে, আসার পরে লাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আছে, মার্কেট উপরে যাবে, উপরে যায় এই যে আশেপাশ থেকে একটা পুশ দিয়ে মার্কেট নিচে এসে ক্লোজ দিয়ে দিবে, মানে হচ্ছে উপর থেকে 3টা পুশ আসবে, ঠিক আছে। সো আমরা কাউন্ট করবো লাস্ট যে পুশটা আছে না, ওই জিনিসটা কাউন্ট করবো। উপরে থেকে 2টা পুশ আসছে, এটা দেখছি আমরা 2টা পুশ আসছে, সো এটা আমাদের একটা রিঅ্যাকশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। যখন আমাদের লাস্ট 5 সেকেন্ড বা 1 সেকেন্ড আবার একটু উপরে এরকম ক্লোজ দিয়ে দিবে, তাহলে তো আমরা এখানে আরেকটা রিঅ্যাকশন পাই দিয়েছি, আমাদের কত 4 নাম্বার রিঅ্যাকশন, বুঝতে পারছেন এটা। আচ্ছা তবে বলেন কারো কোশ্চেন আছে এটাতে? এইটার যে প্রথমে দুইটা পুশ, হ্যাঁ এটা কি প্রথমটা উপর থেকে আসছে বা দ্বিতীয়টা নিচ থেকে? না না, এটা লেভেলের উপর থেকে, এটা দেখবেন জাস্ট লেভেলের উপর থেকে 2টা পুশ আসতেছে কিনা এটা দেখবেন শুধু, শুধু এইটুকু দেখলেই হবে উপর শুধু থেকে? হ্যাঁ এটা জাস্ট বুঝবেন যে লেভেল উপর থেকে 2টা পুশ আসতে দেখছেন, কোথা থেকে আসছে এটা দেখতে হবে না, আপনার দেখতে হবে কোনটা লাস্ট যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড মার্কেট উপরে যায় এরকম, উপরে যায় এরকম কাজ নিচে এসে ক্লোজ দিতে হবে, আর লেভেলে ক্লোজ দিতে পারে মানে উপরে গেছে হয়তো লেভেলে এসে ক্লোজ দিবে বা লেভেল এক পিট নিচে এসে ক্লোজ দিবে, শেষ সেটুকুই। মানে মূলত টার্গেটটা হবে লাস্টেরটার মধ্যে, ঠিক আছে। 1 পুশ থেকে শুরু হয়েছে, 3 পুশে এসে থামছে। এটা আপনারা এত বেশি মার্কেটে পাবেন না এটা, ঠিক আছে। আপনারা ফার্স্ট যেটা দিছি, সেকেন্ড যেটা দিছি, ওই দুটো বেশি পাবেন, আর থার্ড তো পাবেন মাঝে মধ্যে, তবে ফার্স্টেরটা সেকেন্ডেরটা খুব ভয়ঙ্কর জিনিস, ভয়ানক ভয়ানক। ওকে ফাইন। তো এটা আমরা আশা করি ক্লিয়ার, ভিডিও বড় হয়ে গেলে ভাই